পৃথিবীতে মহাপুরুষের জন্ম সত্যিই দুর্লভ। মহাপ্রজ্ঞা পুরুষ প্রবর সর্বত্র জন্মগ্রহণ করেন না। যেখানে মহাপুরুষের জন্ম হয় সেখানে দেশ ও জাতি সুখী ও সমৃদ্ধ হয়। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থিত রাজবন বিহারে বসবাসরত শ্রীমৎ সাধনানন্দ মহাস্তবীর তিনি বনভান্তে নামে পরিচিত। বর্তমান সময়ে বর্তমান বিশ্বে তিনি একজন উজ্জ্বল তেজদীপ্ত নক্ষত্র অনন্য মহাপুরুষ। তিনি একজন শ্রাবক বুদ্ধ এবং নিঃসন্দেহে একজন স্বরাবিজ্ঞ অরহৎ। ধর্মপ্রাণ বৌদ্ধ নরনারীবৃন্দ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের জীবন কাহিনী নিয়ে আমাদের এই প্রয়াস। সেদিন ছিল 1920 সাল 8ই জানুয়ারি বৃহস্পতিবার রাত। মরঘোনা গ্রামের মধ্যবিত্ত এক চাকমা বৌদ্ধ পরিবার। পরিবারটির স্বর্ণের চালা আর বাঁশের চাটাই বেড়ার ঘর। সন্ধ্যা নামতে গৃহ কর্মকর্তার পায়চারিতে অস্থিরতা চাপ বাড়তে থাকে। প্রকৃতির নিয়মে রাতের আধার পেরিয়ে পূর্ব আকাশে উদীয়মান ভোরের সূর্যের আগমন বার্তা। হঠাৎ তখন ওই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো নবজাতকের কান্না। এই পুত্র সন্তানের ভাগ্যবান পিতার নাম শ্রী হারুমোহন চাকমা ও ভাগ্যবতী মাতার নাম শ্রীমতী বীরপতি চাকমা। পিতামাতা নবজাতকের নাম রাখলেন রচিন্দলাল চাকমা। পূর্ণবান দম্পতি হারুমোহন ও বীরপতির আদর যত্নের মধ্য দিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলেন রচিন্দলাল। পিতামাতার 6 সন্তানের মধ্যে রচিন্দ ছিলেন বয়োজ্যেষ্ঠ। খুব ছোটবেলা থেকে রথীন্দ্রের স্বভাব ছিল ব্যতিক্রমধর্মী। সব কিছুতে তার কেমন জানি উড়ু উড়ু ভাব। ছোট শিশু হিসেবে যতটুকু চঞ্চলতা থাকার কথা রথীন্দ্রের মধ্যে তা মোটেই নেই। রথীন্দ্র প্রায় সময় একাকী থাকতেন আর সর্বদা যেন কিসের চিন্তা করতেন। পুত্রকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পিতামাতা তাকে স্থানীয় স্কুলে ভর্তি করে দিলেন। ছাত্র হিসেবে রথীন্দ্র বেশ ভালো ও কৃতিত্বের সাথে উচ্চ প্রাইমারি স্কুল স্তর অতিক্রম করার পর আর স্কুলমুখী হলেন না। তবে অজানাকে জানার স্পৃহা তার স্বাভাবিক শিখত একটি কাজ, তাই কোনো একটি বই পেলেই মনোযোগ দিয়ে পড়তেন। রথীন্দ্র সংসার জীবনের প্রতি উদীয়মান ও ভাবক স্বভাব দেখেই পিতামাতা তাকে গৃহস্থ কাজে মনোযোগী করতে প্রচেষ্টা করেন বিভিন্নভাবে। 1945 সাল হঠাৎ পিতা হারুমোহনের মৃত্যু। স্বাভাবিকভাবেই পরিবারের বয়োজ্যেষ্ঠ সন্তান হিসেবে সংসারের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে। তাই পিতার মৃত্যুবরণের পর রথীন্দ্র কিছুদিন রেশম ব্যবসা করেন। এরপর তিনি রাঙ্গামাটি পুরাতন বাজারস্থ ডিপুতে চাকরি নেন সেলসম্যান হিসাবে। পরিবারের বড় ছেলে হিসেবে এসব কাজ করতে বাধ্য হলেন বটে, কিন্তু তার মনে এসব কাজে মোটেই আকর্ষণ নেই। তাই তো সারাদিন বেচা বিক্রি কাজ সেরে সন্ধ্যা নামতেই তিনি ডুব দিতেন অন্য ভুবনে। এই ভুবনে কেবল অজানাকে জেনে নিতে বিভিন্ন বই পড়া। এই সময় তিনি বৌদ্ধ ধর্মের গ্রন্থের পাশাপাশি হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মের অনেক গ্রন্থ পড়ে ফেলেন। ঠিক এমনই এই সময় হাতে আসলো বৌদ্ধ সংকীর্তন ও সিদ্ধার্থে গৃহত্যাগ, দুটি কীর্তনের বই। ওই দুটি মর্মস্পর্শী ও ভাবভঙ্গির বিষয় বর্ণনা তার হৃদয়কে নাড়া দিল দারুণভাবে। যেন শুনতে পেতেন দুঃখ মুক্তির উদারতা আহ্বান। উপলব্ধি করলেন সংসারের শাশ্বত সুখ বলতে কিছু নেই, লোকে যা সুখ বলে তা কল্পনা বিলাস মাত্র। তিনি সিদ্ধান্ত নিলেন আর গৃহজীবন নয়, সংসারে যাবতীয় দুঃখ হতে মুক্তির তরে প্রবজ্জা গ্রহণ করবে। প্রবজ্জা গ্রহণের কথা নিয়ে পূর্ব পরিচিত চট্টগ্রামের পটিয়া নাইখান গ্রামের অধিবাসী গজেন্দ্রলাল বড়ুয়ার সাথেই আলোচনা করেন এই ব্যাপারে। গজেন্দ্রলাল বড়ুয়া সহযোগিতা করার কথা জানালেন। এবার মায়ের কাছে অনুনয় বিনিময় করতে থাকলেন প্রবজ্জা গ্রহণের অনুমতি প্রদান করার জন্য। মাতৃদেবী নিজের দুঃখ বুকে চেপে রেখে পুত্রকে খুশি করতে অনুমতি প্রদান করেন। রথীন্দ্র যেন আকাশের চাঁদ হাতে পেলেন। এতদিনের অভীষ্ট আশা পূর্ণ করার সুযোগ হলো তার। 1949 সালে মার্চ মাসে শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গজেন্দ্রলাল বড়ুয়ার ঐকান্তিক সহযোগিতায় চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবিরের নিকট প্রবজ্জা গ্রহণ করেন। তখন গৃহী নামের সাথে মিল রেখে নাম রাখা হয় রথীন্দ্র শ্রামণ। রথীন্দ্র এবার রথীন্দ্র শ্রামণে রূপান্তরিত হলেন। বুদ্ধ শাসনে তার নবজন্ম হলো। এবার দুঃখ মুক্তির নির্বাণ লাভের স্বপ্নের
সিঁড়ি বেয়ে এগোনোর পালা। রথীন্দ্র শ্রাবণ 2-3 মাস চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধবিহারে অবস্থান করে নিশ্চিত হলেন এখানে নির্বাণ লাভের সাধনায় সফল হওয়া যাবে না। তখন 1949 সালের শেষের দিকে গুরুর অনুমতি ও আশীর্বাদ নিয়ে রওনা হলেন নিজের জন্মস্থান পার্বত্য অঞ্চলের গভীর জঙ্গলের উদ্দেশ্যে। পার্বত্য অঞ্চলে পৌঁছে বেশ কিছু স্থান ঘুরে তার পছন্দ হলো ধনপাতা নামক বনভূমি। ধনপাতার এই গহীনে তিনি সম্পূর্ণ একা, নির্বাণ সংগ্রামরত এক সৈনিক। গভীর অরণ্যে অবস্থান করেন বলেই লোকে তাকে বনশ্রামণ নামে অভিহিত করতেন। ধনপাতা জনবিরল অরণ্যে বছরের পর বছর ধরে চলতে থাকলো তার দুঃখমুক্তির সাধনা। এক নাগারে 11টি বছর পূর্ণ হলো তার। 1960 সালে কাপ্তাই বাদ দেওয়ার ফলে রাঙ্গামাটির বিশাল এলাকা জুড়ে 450 বর্গ কিলোমিটার ব্যাপী স্থান জলে মগ্ন হয়ে গেল। ধনপাতা এলাকা জনরস শূন্য হয়ে গেল। চারদিকে শুধু তৈ তৈ জল, নিষ্প্রাণ গ্রাম, কোথাও কেউ নেই। বন শ্রাবণের পক্ষেও আর ধনপাতায় অবস্থান করা সম্ভব হয়ে উঠল না। এমনত অবস্থায় তার পরম ভক্ত নিশিমণি ও দীঘিনালাবাসীদের আমন্ত্রণে ধনপাতা ত্যাগ করে চলে আসলেন দীঘিনালায়। সুদীর্ঘ 12টি বছর শ্রাবণ অবস্থায় কাটিয়ে দিলেন এবং 1961 সালের 27 জুন রোজ মঙ্গলবার শুভ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে রাঙ্গামাটি রাজবিহারের অধ্যক্ষ রাজগুরু অগ্রবংশ মহাস্থবিরের অনুপ্রেরণায় উপসম্পদা গ্রহণ করেন। তিনি ধ্যান সাধনায় নীরব থাকতে আনন্দ পেতেন বিধায় তার উপধ্যায় নাম রাখলেন সাধনানন্দ ভিক্ষু। একটানা 10 বছর পর্যন্ত দীঘিনালায় অবস্থান করলেন। 1970 সালের শেষের দিকে তিনি লংগুদ 3 তলায় চলে আসলেন। ছায়া সুনিবিড় এক বিবেক প্রিয় স্থানে নির্মাণ করা হলো একটি কুঠির। কুঠিরের এক কোণে দিনরাত ধ্যান সাধনা করতে থাকলেন তিনি। মোট কথা এখানে তিনি অরহত লাভের সক্ষম হলেন। 3 টিলা বন বিহার পরিণত হলো সত্যদ্রষ্ট মহাপুরুষগণ মহাগ্রস্ত মানুষের সৎ পথে নির্দেশক। পরম কল্যাণ মিত্র রূপে হতচেতন দিকভ্রান্ত মানুষকে অন্ধকার জীবন থেকে আলোময় জীবনের সন্ধান দিয়ে থাকেন। পূজ্য বনভান্তিও এমনই একজন মহাপুরুষ হিসেবে নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হলেন। এবার তিনি দেব মানবের সুখ মঙ্গল ও কল্যাণ কামনায় এতদিনের সাধনালব্ধ বুদ্ধ জ্ঞান ও জ্ঞাত অভিজ্ঞতায় সদ্ধর্ম বাণী প্রচার করতে শুরু করলেন। রাঙ্গামাটিবাসীদের অভিপ্রায় হলো পূজ্য বনভান্তিকে রাঙ্গামাটিতে স্থায়ীভাবে নিয়ে আসার জন্য। রাঙ্গামাটি রাজবিহারের অধ্যক্ষ রাজগুরু অগ্রবংশ মহাস্থবির আরতি রানিয়ার সুমিত রায়দের সাথে আলোচনা করলেন। আলোচনা মোতাবেক 1974 সালে 27 ও 28 নভেম্বর রাঙ্গামাটি রাজবিহারের কঠিন চিবরদান আয়োজন করা হলো। চাকমা রাজ পরিবারে অগ্রণী ভূমিকায় সমবেত হাজার হাজার পুণ্যার্থীগণের হৃদয় নিংড়ানো শ্রদ্ধায় বনভান্তে রাঙ্গামাটি এসে স্থায়ীভাবে আমন্ত্রণ গ্রহণ করেন। এভাবেই বনভান্তে রাঙ্গামাটি এসে স্থায়ীভাবে অবস্থান করার ক্ষেত্র রচিত হয়। পরবর্তী 1977 সালে বৈশাখী পূর্ণিমা তিথিতে পরম পূজ্য বনভান্তি রাজবন বিহারে স্থায়ীভাবে আসলেন। চাকমার রাজ পরিবারে ভূমিদানের মহত্বকে স্মরণীয় করে রাখতে এবং বনভান্তির নামের সাথে সংহতি রেখে বিহারের এই নাম রাখা হয় রাজবন বিহার। ক্রমে রাজবন বিহার একটি পবিত্র বৌদ্ধ তীর্থরূপে পরিচিতি লাভ করল। এখানে সংরক্ষিত করা হয়েছে শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তির দেহাবশেষ। পরিশেষে 30 জানুয়ারি 2012 সালে পরম পূজ্য অরহত সাধনানন্দ মহাস্থবির বনভান্তি মহাপরিনির্বাণ লাভ করলেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। প্রিয়াঙ্কা বড়ুয়া, মৈত্র টিভি নিউজ।